আল্লাহ তাআলা যে মানব জাতির হেদায়েতের জন্য আসমান থেকে নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যদি আমরা ঈমানদার হতে চাই। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন এবং লক্ষাধিক নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব, আসমানি বার্তাও দিয়েছিলেন। riwayate রয়েছে এই লক্ষাধিক নবী রাসূলদের উপরে সর্বমোট আসমানি কিতাব নাজিল হয়েছিল 104 খানা। কতখানা? 104 খানা কিতাব আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। এর মধ্য থেকে ছোট কিতাব হলো 100 খানা। এই ছোট কিতাবগুলোকে বলা হয় সহিফা, আর 4টি বড় বড় কিতাব এগুলোকে বলা হয় কিতাব, আর 100 ছোট ছোট কিতাবকে বলা হয় সহিফা। সর্বমোট 104 খানা কিতাব আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছে। এই 104 খানা কিতাবের মধ্যে থেকে 4 খানা কিতাব হলো সব থেকে বড় মশহুর কিতাব, বড় কিতাব। বড় 4 খানা কিতাবের নাম হলো তাওরাত, আরেকটার নাম হলো জাবুর, আরেকখানা কিতাবের নাম ইনজিল, আরেকখানা বড় কিতাবের নাম হলো কোরআন মাজিদ, যে কোরআন বর্তমানে আমাদের সামনে আছে। এই 4 খানা বড় কিতাবের মধ্যে থেকে তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন একজন প্রসিদ্ধ নবী হযরতে মুসা কালিমুল্লাহর উপরে। হযরতে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা দান করেছিলেন, এই কিতাবখানার নাম হলো তাওরাত। এই কিতাবের নাম কি? তাওরাত। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। চিনি নাকি আমরা মুসা নবীকে? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রসিদ্ধ নবী। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছিলেন, মুসা আলাইহিস সালাম যখনই মনে চাইতো সরাসরি বেলাওয়াজে তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন মনে চাইতো তখনই আল্লাহকে ডাক দিতেন, তার সাথে আর আল্লাহর সাথে ডাইরেক্ট, কোনো তারবিহীন, সংযোগবিহীন ডাইরেক্ট কথাবার্তা চলত। এমন পাওয়ার হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এরপরে আসমানি আরেকটা বড় কিতাবের নাম হলো জাবুর। এই জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক প্রসিদ্ধ নবী, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা দান করেছিলেন, সেই কিতাবের নাম হলো জাবুর। সেই কিতাবের নাম কি? জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুমিষ্ট কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন, দাউদ নবী যখন তার সুমিষ্ট কণ্ঠ দিয়া এই জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আসমানি কিতাব তিলাওয়াত করতেন, তার কণ্ঠে পাগল হইয়া সমুদ্রের মাছ পর্যন্ত তীরে এসে জমা হয়ে যাইত হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আসমানি আরেকখানা বড় কিতাব নাজিল হয়েছিল আল্লাহ তাআলার প্রসিদ্ধ একজন নবী হযরত দাউদ আলাইহিস সালামের উপর। এরপরে আসমানি 3য় নম্বর বড় কিতাব, সেই কিতাবের নাম হলো ইনজিল। সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন তার একজন প্রসিদ্ধ নবী, আমার আপনার আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। আমার আপনার নবীর আগে যেই নবী এই পৃথিবীতে ছিলেন, এসেছিলেন, সেই নবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাবখানা দান করেছিলেন, সেই কিতাবের নাম হলো ইনজিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কেমন নবী ছিলেন? যেই নবী দুনিয়ায়
পিতাবিহীন আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতাবিহীন যেই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন ইহুদিরা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের ষড়যন্ত্র থেকে ঈসা পয়গম্বরকে বাঁচানোর জন্য ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় ঈসা নবীকে আসমানে তুলে নিয়ে গিয়েছে। ঈসা নবী এখনো জীবিত আছে আসমানে। কিয়ামতের আগে ঈসা নবী আবার আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবে। দুনিয়ায় আসার পরে আবার স্বাভাবিকভাবে ঈসা নবীর ইন্তেকাল হবে। আমার আপনার নবীর শিহরের কাছে, মাথার কাছে একটা জায়গা এখনো খালি আছে। সেই জায়গাটা খালি রাখা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের দাফনের জন্য। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় যখন কিয়ামতের আগে আগে আসবে, এসে দাজ্জালকে খতম করবে, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় এসে স্বাভাবিকভাবে ইন্তেকাল করবে। তার দাফন কাফন করা হবে, তার কবর দেওয়া হবে আমার আপনার নবীর মাথার কাছে, তার কবর হবে। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে আসমানে, কিয়ামতের আগে আবার আসবে। ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল আসমানে যে কিতাব, সেই কিতাবের নাম হলো ইনজিল। 4 নম্বর আসমানি বড় কিতাবের নাম হলো কুরআন মাজিদ। যেই কুরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমার আপনার নবীর উপরে দীর্ঘ 23টি বছর লাগাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে যেই কিতাবখানা আমার আপনার নবীর উপরে নাজিল করেছে, সেই কিতাবের নাম হলো কুরআন। আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব বর্তমানে আমরা পড়তেছি, সেই কিতাবের নাম কি? কুরআন। এই কুরআন হলো সব থেকে বড় কিতাব। আসমানি 103 খানা কিতাবের মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ কিতাব, সব থেকে বড় কিতাব হলো এই কুরআন মাজিদ। কুরআন যখন নাজিল হয়েছে, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধান রহিত হয়ে গেছে। কুরআন আসার পরে অন্য কোন আসমানি কিতাবের কার্যকারিতা এখন আর নাই, বাতিল হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা এখন যে তাওরাত ইনজিল নামে যে বাইবেল কিতাব তাদের কাছে আছে, এই কিতাব এখন অরিজিনাল আসমানি কিতাব নেই। এই কিতাবগুলো এখন বিকৃত হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা ইচ্ছা মতো নিজেদের খেয়াল খুশি মতো এই আসমানি কিতাব তারা রদ বদল করেছে, পরিবর্তন করেছে। ইহুদি খ্রিস্টানদের কাছে তারা এখন যে কিতাব নিয়ে পড়ে আছে, কোরআন আসার পরেও সেই কিতাব এখন আর আসল কিতাব নাই। তারা তো আসমানি কিতাব দাবি করে, এখন আর সেই তাওরাত ইনজিল, এখন তাদের কাছে যেটা আছে বাইবেল, এটা হলো তাদের নকলকৃত বিকৃত কিতাব। তারা ইচ্ছা মতো যেটা তাদের খেয়াল সুবিধা মনে হয়েছে সেটা তারা রাখছে, আর যেটা সুবিধা মনে হয় নাই সেটা কেটে দিয়েছে, বিকৃত করে তাদের কাছে বাইবেল এখন আছে। তারা সেই কিতাব নিয়ে হেদায়েত পেতে চায়। তাদের হেদায়েতের আশায় কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কোশ্চিনকালেও হেদায়েত পাবে না। কারণ কোরআন আসার পরে অন্য কোন কিতাবের কার্যকারিতা বাকি আছে নাকি? অন্য কোন কিতাবের কার্যকারিতা বাকি নাই। কেউ যদি দাবি করে যখন আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিতাব মেনে আমরা হেদায়েতের পথে চলবো, জান্নাতে চলে যাব, হায়াত ফুরাবে, কিন্তু তাদের আশা কোনোদিন পূরণ হবে না। কারণ কোরআন আসার পরে কোরআন হলো চূড়ান্ত মেসেজ, কোরআন হলো চূড়ান্ত সমাধান। কোরআন আসার পরে আসমানি সব কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। কিন্তু আমাদের এখন ঈমান রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 103 খানা যে কিতাব নাজিল করেছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকেই ছিল। এটা যার যার নবীর আমলে এটা কার্যকারী ছিল, সিও জামানায় এটা কার্যকারী ছিল। কোরআন যখন চলে এসেছে, এখন আসমানি পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের হুকুম রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন পূর্ববর্তী কোন আসমানি কিতাবের হুকুম আর কার্যকারী হবে না।